নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা রান্না করব, সেটা হচ্ছে গোস্ত বেলিরাম। এই নামটার পেছনে একটা হিস্ট্রি আছে। আমাদের মহারাজা রঞ্জিত সিংজির একজন খানসামা ছিলেন বেলিরাম বলে। উনি একটি এমনই গোস্ত বানাতেন, সেটা ওনার খুব প্রিয় ছিল এবং তাই জন্য উনি নামটা দেন গোস্ত বেলিরাম, যাতে ওনার নামটা অমর হয়ে থাকে। তা আমি এখানে কিছু সামনের রাঙের মাটন নিয়েছি, একটু চর্বিওয়ালা রেওয়াজি মাটন। তার সাথে আমি অ্যাড করছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, মানে আদা সবই কুচি আর কি। এটা একটা ওয়ান পট টাইপের রান্না। যা আমি অনেকটাই যেমন ডেসক্রিপশানে আছে ওনার রান্নার, তেমনই আমি অনুকরণে করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা এটা করার পর আদা রসুন সব মেশানোর পর আমি যেটা মেশালাম সেটা হচ্ছে দই। বেশ খানিকটা দই দেবো। তারপরে গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ রঙের জন্য, এগুলো সব অ্যাড করে আমি এই মাংসটা খুব কচলে মিশিয়ে নেবো আর কি। মিশিয়ে নেওয়ার পর আমি খানিকটা দেবো, যেটা একটু জয়িত্রী দিলাম, একটু তেজপাতা, নুন, চিনি, এগুলো মিশিয়ে আমি জিনিসটা অনেকক্ষণ ধরে মাখবো। মাখার পর আপনি দেখবেন যে মাংসটা অনেকটা নরম হয়ে আসছে, অনেকটা অন্যরকম দেখতে লাগছে। এখানে আমি দুটো স্টার অ্যানিসও অ্যাড করলাম। স্টার অ্যানিস ওয়াজ গুড থিং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তারপরে একটু লঙ্কা বাটা অ্যাড করে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টা। তা আমি এখানে একটা খুব হেভি প্যান ইউজ করছি, একটা কাস্ট আয়রন প্যান উইথ আ হেভি লিড। কারণ আমাকে খুব স্লো কুকিং করতে হবে মাটনটা করার জন্য, কারণ এখানে তো আমি কুকার ইউজ করছি না। আর আমি এখানে বেশ খানিকটা ঘি ইউজ করছি, কারণ ঘি ইজ আ ক্ল্যারিফাইড বাটার অ্যান্ড ইট ইজ ভেরি গুড ফর হেলথ। আগেকার দিনে লোকেরা অতটা এই সেই ভেজিটেবল অয়েল এইসব খেত না, ঘি মাখনের ওপরেই থাকতো এবং তাদের কখনো কোনো হার্টের রোগ হয়নি, কোলেস্ট্রল হয়নি, কিছুই হয়নি। সো আই এম স্টিকিং টু দ্যাট। আমি এখানে ঘি দিয়েছি, খানিকটা গোটা ধনে, শুকনো লঙ্কা, আদা জুলিয়ান কাট, কিছু কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট টু অ্যাড আ ফ্লেভার টু দ্য অয়েল। মানে আমরা যখনই যা ফোড়ন দিই সেটা কিন্তু একটা অয়েলটাকে ফ্লেভার করার জন্য, আর কোনো কারণেই কিন্তু নয়। সেটা পরে মিশে যাবে খাবারের সাথে, কিন্তু ইট গিভস আ ফ্লেভার টু দ্য হোল অয়েল, যেটা ইনফিউজড হবে যা রান্না করব তার জন্য। এখানে আমি কিছু কুচো পেঁয়াজ দিলাম, খুব ফাইনলি চপড। এই পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেবো বিফোর অ্যাডিং দ্য হোল মাটন টু ইট। তো এটা মোটামুটি ব্রাউনিশ হয়ে গেছে। এবার আমি মাটনটা অ্যাড করে দেবো এর মধ্যে। তা মাটনটা অ্যাড করা, ইট হ্যাজ বিন ম্যারিনেটেড ফর পাস্ট 2 আওয়ার্স। মাটনটা অনেকটাই সফট হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন যে একদম অন্য রকম দেখতে লাগছে জিনিসটা। নাও আই এম গোইং টু স্টার ইট অ্যান্ড কিপ অন কুকিং। এখানে আমি যে মাটন যে ডিশটা রেখেছিলাম সেই ডিশটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম, অফকোর্স যাতে তলায় না লাগে। এবং এই মাটনটা আমি এখন স্লো কুক করব, একদম গ্যাসটা লো করে দিয়ে এটা হেভি লিড চাপিয়ে আমি কুক করতে থাকবো। আপনি দেখতেই পাচ্ছেন অয়েলটা অনেক ছেড়ে এসছে, অনেকটা জল বেরিয়েছে, কারণ দই ছিল বলে জলটা বেরোবেই আর কি। এবং আস্তে আস্তে এটা ফুটতে থাকবে, কারণ মাটন তো সহজে হয় না, আমরা তো নর্মালি কুকারে রান্না করি, বাট দিস উইল টেক অ্যারাউন্ড 45 মিনিটস টু 1 আওয়ার ডেফিনেটলি টু কুক। কারণ মাটনটা যতক্ষণ না নরম হচ্ছে, দের ইজ নো ওয়ে দ্যাট উই ক্যান স্টপ দ্য কুকিং আর কি। যদি দরকার প্রয়োজন পড়ে আপনি খানিকটা জল অ্যাড করতে পারেন, বাট ইউ হ্যাভ টু কিপ অন কুকিং দিস হোল থিং ফর মোর দ্যান অ্যান আওয়ার টু গেট দ্য মাটন সফট। আর মাটনটা সফট না হলে কোনো মানেই হয় না খাওয়ার। তাই এখানে আমি করতে থাকছি, জলটাও খানিকটা শুকিয়ে আসবে। এই মাটনটা কিন্তু খুব ঝোল হয় না, খানিকটা শুকনো টাইপেরই হয়। তো এখানে আমি যখন মাটনটা প্রায় হয়ে এসছে, আমি দেখলাম, চেক করে নিলাম। তারপরে আমি খানিকটা ধনেপাতা, জুলিয়ান কাট কিছু আদা এবং লঙ্কা একটু অ্যাড করে দেবো। আপনারা ভাবছেন হয়তো খুব ঝাল হবে, তা নয়। এগুলো খুব এখনও তো বেলডাঙার লঙ্কা আসেনি, সো দিস লঙ্কা উইল টেস্ট গুড ইন দিস হোল থিং। তো এইটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেখে দেবো। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই চ্যানেল। থ্যাংক ইউ।